আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12টি মাসের মধ্যে 4টি মাস আশার ও হুরুম বলা হয়েছে। 4টি মাস খুবই সম্মানিত। এই 4টি মাসের মধ্যে একটি অন্যতম মাস হলো মুহররম মাস। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। অতএব এই মুহররম মাস আশার হুরুম 4টি মাসের কথা যে হাদিসের মধ্যে এসেছে সেটি হলো জিলহজ, জিলকাদ, মুহররম এবং রজব। জামানা জাহিলিয়াত থেকে এই 4টি মাসের বিশেষ সম্মান এবং মর্যাদা দিয়ে আসতেন কুফফারে মুশরিকিন এবং অমুসলিমরা। এই 4টি মাসে তারা কোনোদিন যুদ্ধ, জিহাদ, ঝগড়া, কলহ, ফাসাদ করতেন না। কারণ এই 4টি মাসে তারা এইগুলি কাজ থেকে, গুনাহার কাজ থেকে, ফিতনার কাছ থেকে, যাবতীয় পাপ কাজ থেকে তারা এই 4টি মাসে দূরে থাকতেন। কারণ তারা এই 4টি মাসকে অত্যন্ত সম্মানিত মনে করতেন। আর এই 4টি মাসকে তারা সম্মান খাতিরে সকল বিদ্বেষ ভুলে যেতেন। অতএব আমাদেরও উচিত এই মাসে বিশেষ করে প্রতিটি মাস একটি ফজিলাতওয়ালা মাস। আমরা মুহররম মাসে সকল রকমের গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে আমরা দূরে থাকব এবং বেশি বেশি করে নেকির কাজ করব। আমি আপনাদেরকে বলবো যে মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে আমরা একটু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মাসে ইসলামী ইতিহাসে অলৌকিক ঘটনা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘটে গিয়েছেন। বিশেষ করে আমরা যেটি জানি সেটি হলো আশুরার দিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ শাহাদাত বরণ করা। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করাতেই এই মাসটা রৌনক, সৌন্দর্য আর ফজিলাত আরও বেড়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষের অন্তরে এই মুহররম মাস আসাই মানেই তারা বুঝবে যে সেই কারবালা, সেই মর্মান্তিক দৃশ্য যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখতে জিগার দহিত্র পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এই ঘটনা প্রত্যেকের মনে পড়ে যায়। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকেই গুরুত্ব দিয়ে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেই সেখানে দেখলেন যে ইহুদিরা তারা এই মুহররম মাসে 10 তারিখে তারা রোজা রাখছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন মুহররম মাসে রোজা রাখো গো? তারা বলে, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 10ই মুহররম 10 তারিখেই আল্লাহ পাক জালিম অত্যাচার শাসক ফেরাউনের থেকে নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়ানা স্বরূপ এবং মূসা নবীর স্মরণীয় দিনকে হিসাবে আমরা রোজা রাখি। আল্লাহ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, আমরা নবী মূসাকে অত্যন্ত মানি, ভালোবাসি। শুধু নবী মূসা নয়, আমরা প্রত্যেকটা নবীদেরকে সম্মান করি, প্রত্যেকটা নবীদেরকে মানি। অতএব তারা যদি নবী মূসা আলাইহিস সালামের স্মরণীয়, তারা যদি মূসা নবীর স্মরণে যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ যদি রোজা রাখতে পারে, আমরাও রোজা রাখব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামদেরকে হুকুম দিলেন, তোমরাও রোজা রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা, তারা ইহুদি, তারা ইহুদি আমাকে মানে না, আল্লাহ রসুলকে মানে না। না মানার কারণে তারাই ছিল সবথেকে জঘন্য জাতি। এই ইহুদিরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না। ইহুদিরা আপনারা ইহুদি যারা মুসলমান এবং ইহুদির মধ্যে চেনা বড় মুশকিল। তারাও দাঁড়িয়ে রাখে, তারা আপনাদের মতো নামাজ পড়ে, তারাও মসজিদে যায়, তারাও ইবাদত করে, কিন্তু তারা রসুলুল্লাহকে মানতে চাননি। কারণ তারা চেয়েছেন শেষ নবী আমাদের মধ্যে আসুক। যে ইহুদি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার থেকে শুরু করে আজ পর্যন্ত এরা ইসলামের দুশমন। যেমন ফিলিস্তিনের কচিকাঁচো, ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের উপরে যে নির্যাতন চালাচ্ছেন, যেখানে দুনিয়ার মানুষ স্তব্ধ হয়ে আছেন। চিন্তা করে দেখুন, যারা মাসুম বাচ্চাদের পর্যন্ত ছাড়ে না, নারীদের পর্যন্ত ছাড়ে না, এই জঘন্য জাতি হলেন তারা হলে ইসরাইল। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে আবেগ প্রকাশ করলেন,
যদি আমার হায়াতে আল্লাহ পাক দিয়ে দেন, আমি যদি হায়াতে থাকি, তাহলে আগামী বছরে ওদের মুখালাফাত, ওদের বিরোধী করার জন্য আমরা আরেকটি রোজা বেশি করে করব। বন্ধু আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মসজিদে সেই বছরে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। সাহাবাদেরকে বললেন, সাহাবা, আমি যদি হায়াতে থাকি তাহলে আগামী বছরে দিক থেকে আরেকটি রোজা বেশি করব। অর্থাৎ 10ই মুহররম, 9 বা 11ই মুহররম কিংবা 9ই মুহররমের দুটি রোজা আমি রাখব। অতএব আমাদের ফুকাহায়ে কেরামদের নজদিকে শুধুমাত্র 10ই মুহররমের রোজা রাখাটাই মাকরুহ। তার সাথে সাথে আপনার 9 কিংবা 11 তারিখ আরও দুটি রোজা রাখা অর্থাৎ 10, 9 কিংবা 9, 10 এই দুটি রোজা রাখাই হলো মুস্তাহাব, দুটি রোজা রাখা হলো সুন্নাত। অতএব আমরা প্রত্যেকেই দুটি করে রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব দুটি করে রোজা রাখা ইনশাআল্লাহ। অতএব আমরা প্রত্যেকে খেয়াল করব যে 10ই মুহররম আসা মানেই আমরা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হইতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি মান সামা মিন শাহরিল মুহররম, যদি কোনো ব্যক্তি 1 বছর মুহররম মাসের, যদি কোনো ব্যক্তি মুহররম মাসে একটি রোজা রাখে, আল্লাহ পাক তাকে 1 বছরের গুনাহে সাগীরা, বিগত 1 বছরের গুনাহে সাগীরাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছে, হুজুর, আমরা রমজানের পরে রমজানের পরে আমরা কোন রোজাটাই রাখবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে বেশি বেশি রোজা রাখতেন, সেটি হলো মুহররমের রোজা। অতএব তোমরা মুহররমের রোজা রাখো, মুহররমের রোজা তোমরা রাখো, মুহররমের রোজা রাখো। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের রোজা, রমজানের পরেই মুহররমের রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন। কাজে আমরা প্রত্যেকে রমজানের পরে মুহররমের আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই আশুরার দিনে 3টি বিশেষ করে আমল করব। 3টি আমল হলো এই যে আমরা হয় 9, 10 কিংবা 10, 11 আমরা 2টি রোজা রাখবো। 2টি রোজা রাখা এটি হলো মুস্তাহাব, ভালো। আর 3টি রোজা রাখা অতি উত্তম। আমরা 3টি রোজা রাখতে পারি 9, 10, 11। আর বিশেষ করে ওই দিনে হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস আছে, বাইহাকির হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10ই মুহররম আশুরার দিনে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের ফ্যামিলি যারা আছে, তাদের উপরে দারাজ হাসতে, আমরা একটু দারাজ হাসতে প্রশস্তভাবে একটু খরচা করব। যদি আমরা খরচা করি তাহলে আল্লাহ পাক বাকি দিনে, বছরের বাকি দিনগুলিও আল্লাহ পাক আমাদের ওই রকম প্রশস্ত রুজি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা ওই দিনে এই আমলটি আমরা করব। তৃতীয় আমল, আমরা বেশি বেশি করে আশুরার দিনে তওবা ইস্তেগফার পাঠ করব। কারণ আশুরার দিনে তওবা ইস্তেগফার পাঠ করলে, এই জন্যই পাঠ করব আমরা তৃতীয় আমল, আমরা আশুরার দিনে বেশি বেশি করে তওবা ইস্তেগফার পাঠ করব। কারণ আশুরার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখতে জিগার দহিত্র পুত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহীদের নিশ্চিতভাবে বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটি অত্যন্ত কষ্ট পেয়েছেন। আল্লাহ রাসূল নারাজগি হয়েছেন উম্মতের উপরে, অসন্তুষ্ট হয়েছেন। তাই আমরা সেই অসন্তুষ্টি বাঁচার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি বাঁচার জন্য বিশেষ করে মাগফিরাতের দোয়া চাইব, আল্লাহ আপনি উম্মতকে ক্ষমা করুন। তো সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ পাক আমাদের সকলকে মাহে মুহররমে বেশি বেশি করে রোজা এবং নেকির কাজ তৌফিক দান করুক। বিশেষ করে আশুরার 10, 11 বা 9, 10 রোজা রাখার তৌফিক দান করুক। আমিন।